ছোট্ট বন্ধুরা, আগের ভিডিওতে আমরা ক্রম বজায় রেখে কিছু খালি ঘর পূরণ করেছি। এবার আমরা ক্রম বজায় রাখার কিছু ছোট ছোট খেলা খেলব। যেমন খেয়াল করো, এখানে আমাদের প্রশ্ন করা হয়েছে যে সংখ্যাগুলো যে ক্রমে সাজানো আছে সেই ক্রমে আমরা দাগ টেনে মিল করব। আমাদের কাছে দুইটি অপশন রয়েছে, ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট। খেয়াল করো, 9, 7, 5, 3, 1। এখানে সংখ্যাগুলো ছোট থেকে বড়তে যাচ্ছে নাকি বড় থেকে ছোটতে যাচ্ছে? চিন্তা করে দেখো, 9, 7, 5, 3, 1। 1 এবং 9 আমরা যদি দুটিকে তুলনা করি আমরা বুঝতে পারবো যে 9 আসলে 1 থেকে বড়। এর মানে আমরা এখানে দেখতে পাই বাম দিকে বড় সংখ্যাটি এবং ডান দিকে ছোট সংখ্যাটি। তাহলে প্রথম যে ক্রমটি আছে সেটি আসলে বড় থেকে ছোট ক্রম। এরপর যদি আমরা দেখি 2, 5, 7, 8, 10, এখানে ছোট থেকে বড়তে যাচ্ছে, কেননা 10 সংখ্যাটি অবশ্যই 2 থেকে বড়, তাহলে এটাকে আমরা মিলিয়ে নিচ্ছি ছোট থেকে বড়র সঙ্গে। এরপর চলো, আমাদের এখানে বলা হয়েছে সংখ্যাগুলোকে ক্রম অনুসারে সাজাতে। চলো চেষ্টা করি। আমরা প্রত্যেক সারির যে সংখ্যাগুলো আছে সেগুলোকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট এই দুইভাবে সাজাবো। এখানে কি কি সংখ্যা রয়েছে? 6, 4, 8, 1, 7। এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? চিন্তা করে দেখো, এখানে সবচেয়ে ছোট সংখ্যা কিন্তু 1, তাহলে আমরা 1কে সবার প্রথমে নিয়ে যাই। এরপরে 4, এরপরে 6, এরপরে 7 এবং সবার শেষে 8। এবং একই ক্রম যখন বড় থেকে ছোটতে সাজাতে হবে আমরা কি করব? আগে নিয়ে আসবো 8, এরপরে 7, তারপরে নিয়ে আসবো 6কে, তার পাশে বসবে 4 এবং সবার শেষে বসবে কত? 1। তাহলে খেয়াল করো, এখানে আমরা যে ক্রমটি দেখতে পাচ্ছি এটা ছোট থেকে বড় ক্রম এবং এখানে আমি যে ক্রমটি দেখতে পাচ্ছি সেটা হলো বড় থেকে ছোট ক্রম। এরপর খেয়াল করো, 3, 0, 6, 7, 10। এখানে 0 সবার আগে আসবে, এরপরে 3 আসবে, এরপরে 6 আসবে, তারপর 7 এবং সবার শেষে 10। আমরা যদি বড় থেকে ছোটতে সাজাতে চাই তবে ঠিক এই অর্ডারটার উল্টো করে সাজাতে হবে, অর্থাৎ 10, এরপরে 7, এরপরে 6, এরপরে 3 এবং সবার শেষে 0। এবার খেয়াল করো, 5, 10, 8, 2, 9। এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? 2, এরপরে 5, এরপরে 8, 9 এবং শেষে 10। এবার আমরা ঠিক একইভাবে বড় থেকে ছোটকে সাজিয়ে ফেলি। 10, 9, 8, 5 এবং 2। এরপর চলো আমরা এই যে এই গোলক ধাঁধাটি আছে এখান থেকে বের হব। কিভাবে আমরা বের হব? কিভাবে বলো তো? ক্রম বজায় রেখে। যেমন প্রথমে 0 থেকে আমি শুরু করব। 0 থেকে আমি কোন দিকে যাব? 1। এরপর আমরা কই যাব? 2-এ যাব। 2-এ যাওয়ার পরে আমরা কই যাব? 3-এ যাব। 3-এর পরে কোথায় যাওয়া যায় বলো তো? 3-এর পরে 4। 4-এ যাওয়ার পর আমরা কোথায় যাব? 5-এ। 5-এ যাওয়ার পরে যাব 6-এ। 6-এ যাওয়ার পরে এর পরের যে সংখ্যাটি রয়েছে অর্থাৎ 7, সেই সংখ্যাটিতে চলে যেতে হবে এবং 7-এ যাওয়ার পরে আমরা কই যাব? 8-এ যাব। তাহলে চলো আমরা 8-এ যাই। এরপরে 9, এরপরে 10 এবং খেয়াল করো এভাবেই কিন্তু আমরা এই ফুলটির কাছে পৌঁছে গেছি এবং এই ফুলটি কিন্তু আমাদের লক্ষ্য ছিল। তাহলে খেয়াল করো এখান থেকে কিন্তু আমি ক্রম বজায় রেখে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। তাহলে ক্রম বজায় রাখা মাঝে মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ হতে পারে। তাহলে চলো একইভাবে আমরা এই গাড়িটিকে এখান থেকে চালিয়ে বাইরে নিয়ে যাই।
প্রথমে 10, এরপরে বড় থেকে ছোট ক্রমে পরের সংখ্যাটি কত? 9। তাহলে চলো 9 যাই, 9-এর পরে কত? 8, 8-এর পরে 7-এ যাব, আরও এক কমে 6 হয়, 6-এর পরে 5, 5-এর পরে 4, 4-এর পরে 3, 3-এর পরে 2, 2-এর পরে 1 এবং সবার শেষে 0। বাহ, দেখো আমরা কিন্তু এই গাড়িটি চালিয়ে বাইরে চলে আসতে পেরেছি। তাহলে ক্রম বজায় রাখা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ হতে পারে এবং তাই তোমরা কখনো ক্রমিকের ধারণা এবং ক্রম বজায় রাখতে ভুলে যাবে না। ধন্যবাদ সত্যি বন্ধুরা, এর পরের ভিডিওতে দেখে ফেলো। নেভার স্টপ লার্নিং।